প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারের পেশেন্টরা সাধারণত সবাইকে তার শত্রু মনে করে। আচ্ছা, যখন কোনো মানুষ তাদের সামনে চলে আসে ওরা ভয় পায়, ভাবে যে এই বুঝে আমাকে এখন তারা কোনো ক্ষতি করবে, এই কারণেই হুটহাট আক্রমণ করে বসে। এই রোগে আক্রান্ত পেশেন্টরা খুব ভয়ানক হয়, রাইট? তাহলে প্রশ্ন হচ্ছে, এরকম একটা ভয়ঙ্কর পেশেন্টকে মাত্র 6 মাস চিকিৎসা দিয়ে মানসিক হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হলো কেন? মেডিকেল রিপোর্ট অবশ্য বলছে ও নাকি পরপর দুবারই সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পর তাকে রিলিজ দেওয়া হয়েছে। তো এগুলো একটা পেশেন্টকে কেন আটকে রাখবে? আটকে রাখা হতো অন্যায়। আমার একটা উদ্দেশ্য সাধনের প্রয়োজন পড়ল, তাই আমি পাগল হয়ে গেলাম। আবার আমার সেই উদ্দেশ্যটা যখন সফল হলো তখন আমি আবার সুস্থ হয়ে গেলাম। এই নোভার বিষয়টা আমার ঠিক সেরকমই মনে হচ্ছে। কি বলতে চাও কামাল? আই থিঙ্ক নোভা নিজের হাতেই তার স্বামীকে খুন করেছে। এখন আইনের শাস্তি থেকে বাঁচার জন্য পাগল হওয়ার ভান করছে। এটা আমি বুঝতে পারছি, কিন্তু এখানে আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি? তুমি তো আমাদের হেল্প করবে, তুমি তো নাটের গুরু বস। কি বলো, তাই নাকি? দেখো, তোমরা মানে এই সারা পৃথিবীর সাইকিয়াট্রিস্টরা আর কি এমন সব উদ্ভট মানসিক রোগ উদ্ভাবন করেছো যেগুলোর আশ্রয় নিয়ে আসামিরা আইনের চোখে ফাঁকি দিচ্ছে। এই যেমন নোভার উকিলরা চেষ্টা করছে। তুমি তাহলে সার্টিন যে নোভাই তার হাজবেন্ডকে খুন করেছে? অফকোর্স, অন্তত পক্ষে প্রাইমারি এভিডেন্স সেদিকে ইঙ্গিত করছে। এই দেখো, নোভার হাজবেন্ড শামীম সাহেবকে যে পিস্তলটা দিয়ে খুন করা হয়েছে, সেই পিস্তলে পাওয়া ফিঙ্গারপ্রিন্টের সাথে নোভার ফিঙ্গারপ্রিন্টের সাথে হুবহু মিল। সেকেন্ড, নোভার পাশের বাসার প্রতিবেশী গুলি শুনেই মাত্র তৎক্ষণাৎ বারান্দায় ছুটে আসে। তারা নোভার বাসা থেকে কাউকে বের হতে দেখেনি। নাম্বার 3, সিসিটিভি ফুটেজ সম্পূর্ণ ডিলিটেড। আর নোভার উকিলরা কি বলছে জানো? নোভা মানসিক ভারসাম্যহীন। ডিমিনিশড রেসপন্সিবিলিটির ধারা অনুযায়ী তাকে আইনের আওতায় আনা যাবে না। তাকে নাকি মানসিক হাসপাতালে পাঠাতে হবে। হাউ ফানি। এবার সে মানসিক হাসপাতালে যাবে, চিকিৎসা নেবে, সুস্থ হবে, তারপর মুক্ত পাখি। আদালত আমাদেরকে 1 মাসের সময় বেঁধে দিয়েছে। এই 1 মাসের মধ্যে আমাদের প্রমাণ করতে হবে নোভা মানসিকভাবে অসুস্থ নয়। যদি আমরা তা প্রমাণ করতে ব্যর্থ হই, ওকে আইনের আওতায় আনা সম্ভব নয়। হতেই পারে। বুলশিট! একটা খুনি সে ভালো পাগল সেজে আমাদের এখানে ভিভিআইপি স্টাইলে আছে। সে পাগল? হ্যাঁ, তাহলে সে পাগল ড্রেস পরে না কেন? ভাওতাবাজির একটা সীমা আছে। উত্তেজিত হচ্ছে কেন কামাল? বসো। আচ্ছা, ভাওতাবাজি করতেই পারে, তো ভাওতাবাজি করে কি আমার কাছ থেকে পার পেতে পারবে? দোকান দিয়ে 4-5টা দোকান করে দিয়েছে। বাহ, সব সিঙ্গারা। সিঙ্গারা নাম কি? এক্সকিউজ মি ভাইয়া, একটা কথা ছিল। বলো। ভাইয়া, আমি না কালকে আমেরিকা যাচ্ছি, কারণ সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে। আর সেই মিটিংয়ে 2 দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার জন্য একটি গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তাই ভাইয়া, আমার জন্য একটু দোয়া করবেন প্লিজ। এই পাগল, যা ভাগ ভাগ। কামালদা, তোমার নাম কি? ভাইয়া, আমার নাম হচ্ছে অনিক। অনেক। আমি দোয়া করি তোমার আলোচনা ফলপ্রসূ হোক এবং 2 দেশের জন্য মঙ্গল বয়ে আনুক। ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আমাকে জানাবে কিন্তু। ওদের সাথে নর্মালি বিহেভ করতে হয়, পাগলকে পাগল বলা যাবে না। তো যা বলতেছিলাম, সবাই সতর্ক থাকতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু একটু সিরিয়াস ধরনের রোগী, যে কোনো সময় বড় ধরনের একটা প্রবলেম হতে পারে।
পেশেন্টের বিহেভিয়ার কিন্তু টোটালি আনপ্রেডিক্টেবল। উনি এর আগেও নার্স, হাসপাতাল অন্য স্টাফদের উপরে আক্রমণ করছে। ওনাকে কিন্তু সিলেক্টিভ দিয়ে রাখা হয়েছে। সো সবাইকে সতর্ক থাকতে হবে। ডাক্তার সাহেব, অত চিন্তার কিছু নেই। হাসান এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ। এর চাইতে ভয়ঙ্কর পাগলও হ্যান্ডেল করেছে। ভিতরে আমি একলা যাবো। রিস্কি আছে তো, প্রবলেম হতে পারে। ডোন্ট ওরি।